এখন Assalamu alaikum guys, wish you a very happy new year for my lovely sweet viewers. আশা করি ভালো আছেন। আজকের এই নতুন দিনে প্ল্যানের ফার্স্ট ডেতে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটাকে শুরু করতে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার সিস্টার ইন লর বাসায় সেকেন্ড ডে। এখন আমরা খাবার টেবিলে চলে এসেছি এবং আমরা অনেক লেট নাইট পর্যন্ত জাগার কারণে দেন আমরা পরদিন 12টা বাজবে মেবি, সেই সময় আমাদের চোখ খুলেছিল। এখন আমরা সবাই ব্রেকফাস্ট করার সময় যেহেতু না, তারপরও আমি সবাইকে গুড মর্নিংই জানিয়েছি, বাট এখন হচ্ছে আমাদের জন্য ভোরবেলায়, যেহেতু আমরা সজাগ হয়েছি এই বেলায়। তাই এখন আমরা যেটা করছি ভিউয়ার্স, আমরা ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি। আপু আমাদের জন্য অমলেট করেছেন, লুচি আনিয়েছেন এবং হালুয়া, আরো অনেক কিছু তিনি আমাদের জন্য টেবিলে পরিবেশন করে রেখেছেন, চা তৈরি করে রেখেছেন। আমরা এগুলো দিয়ে নাস্তা সেরে নিয়েছি এবং নাস্তা শেষ করার পর দুলা ভাইয়ের সাথে একটু গল্পগুজব সেরে নিলাম। এখন আমি চলে এসেছি লিভিং রুমে, আপুর সাথে কিছুক্ষণ গল্পগুজব করছি, টিভি এনজয় করছি। আপু কিচেনে অনেক ব্যস্ত সময় পার করছে, সে রান্না করছেন, আমাদের জন্য আরো কিছু আয়োজন করছেন। কালকে অনেক লেট নাইট ঘুমানোর পর আপু আজকে একা হাতে অনেক কিছু তৈরি করে ফেলেছেন উনি। তো বাচ্চাদেরকে সবাইকে নিয়ে শাওয়ার শেষ করে আবার খাবার টেবিলের দিকে চলে এসেছি অনেক মজার ইয়ামি ফুড এনজয় করার জন্য। তো ভিউয়ার্স, আপু এখন যেটা করছে যে সবাইকে খাবার দিয়ে দিয়েছেন টেবিলে। এখন আমি বসে পড়েছি, আমি এবং আমার শাশুড়ি, এবং আপু হচ্ছেন শাওয়ারে চলে গিয়েছেন। আপু শাওয়ার শেষ করে দেন, আপু দুলা ভাই একসাথে খাবার খাবেন এবং আমি হচ্ছি আমার শাশুড়ির সাথে বসে পড়েছি খাবার জন্য। এবং আমি আমার শাওয়ার শেষ করে নিয়েছি এবং আমি আমার বাসায় ফিরে আসার জন্য একেবারেই তৈরি হয়ে গিয়েছি। রাতে যেহেতু বাসায় যাব, তো আমি একেবারেই শাওয়ার করে আমি রেডি হয়ে টেবিলে চলে এসেছি। তো গল্পগুজব করতে বসলে যেটা হবে যে আর ড্রেস চেঞ্জ করার মুড থাকবে না, ওই জন্য আমি যেটা করেছি, আমি শাওয়ার করেই আমি একেবারে রেডি হয়ে গিয়েছি এবং আমি আমার আপুর ওড়নাটাকে ক্যারি করে রেখেছি। আমার ওড়নাটা যেহেতু অনেক ভারী ছিল, ওই জন্য আমি আমার ওড়নাটাকে রেখে আমি আপুর ওড়নাটাকে ওয়্যার করে নিয়েছি। আপু যেহেতু শাওয়ারে চলে গিয়েছেন, এখন আমরা বসে খাবার এনজয় করছি এবং ইয়ামি টেস্টি ফুডগুলো। করলা ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল, বাচ্চাদের জন্য পোলাও ছিল, মাংস ছিল, এগ ছিল, এবং আমি যেটা করছি আমি ভাত খাচ্ছি এবং আমার শাশুড়ি ভাত খাচ্ছেন এবং আমরা হচ্ছে করলা ভাজি এবং জলপাইয়ের চাটনি, ডাল এবং মাংস এগুলো দিয়ে আমরা আমাদের খাবার শেষ করে নিলাম এবং আমি আমার শাশুড়ির সাথে গল্প করলাম, খাবার নিয়ে আলোচনা করলাম। বাচ্চারা বাচ্চাদের মতো গল্প করছে এবং আমার আপুদিন উনি চুলোর মধ্যে আবার রাতের ডিনারের জন্য বিফ কারি রান্না করছিলেন, ওই জন্য ওনার একটু দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য উনি চলে গিয়েছেন শাওয়ারে। এখন আমরা বসে আমাদের খাবারগুলো শেষ করে নিচ্ছি এবং গল্পগুজব করছি। লিভিং রুমে চলে আসার পর আপুর জন্য ওয়েট করছি। আপু দুলা ভাই ডাইনিং টেবিলে চলে গিয়েছে খাবার শেষ করে, এখন ওনারও আমাদের সাথে এসে জয়েন হবে। এখন দুলা ভাই চলে এসেছেন লিভিং রুমে এবং দুলা ভাই একটু বায়না করছিল। দুলা ভাই কালকে সারাদিন আমাদের সাথে ভিডিও ক্লিপে থাকার জন্য সারাদিন প্যান্ট পরেছিলেন উনি। তো উনি যেটা আজকে করলেন যে উনি আপুর কাছ থেকে অনুমতি নিয়ে উনি লুঙ্গি পরে চলে এসেছেন। তো আপুর বরাবরই খুব একটু শাই হন আপু যে কেন উনি লুঙ্গি পরে ভিডিওর মধ্যে আসে। ভিউয়ার্স, আপনারা এটা অ্যাভয়েড করবেন। আমার দুলা ভাই যিনি উনি বাসায় লুঙ্গি পরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আমরা আসলে বিষয়টা লাইটলি নিয়েছি, বাট আপু দুলা ভাইকে জোর করে বলেছিলেন যে আর তোমাকে প্যান্ট পরেই থাকতে হবে। বাট দুলা ভাই যিনি উনি তো অনেকক্ষণই আমাদের জন্য বেচারা প্যান্ট পরেছিলেন, বাট এখন যে উনি একটু চেঞ্জ করে এসেছেন। তো ভিউয়ার্স, এখন যেটা হয়েছে, আপুর যে ফ্রেন্ডটা ওই যে জলি মাইন্ডেড খুব মিশুক একটা বান্ধবী, উনি আবার চলে এসেছেন আপুর সাথে মিট করার জন্য। কালকে উনি আমাদের সাথে অনেক রাত্র পর্যন্ত ছিলেন, এখন উনি আবার আমার একটা বিশেষ কাজের জন্য আপুর বাসায় চলে এসেছেন। এখন আমরা সবাই মিলে ওনাকে এন্টারটেইন করছি এবং আমরা সবাই মিলে ওনার সাথে গল্পগুজব করছি। এর মাঝে আপু আবার কিচেনে চলে গিয়েছেন চা তৈরি করার জন্য এবং সবাইকে উনি চা সার্ভ করছেন। আমরা চা খাচ্ছি এবং ওই আপুর ফ্রেন্ড যিনি ওনার সাথে আমরা বসে গল্প করছি এবং আপু চলে এসেছে কিচেন থেকে। এখন আমরা একত্রে সবাই মিলে আড্ডা দিচ্ছি।
আপু এখন আমাদের জন্য আবার অনেক মজার মজার ইয়ামি ইয়ামি ফুড উনি টেবিলে সার্ভ করে দিয়েছেন বাচ্চাদের জন্য, বাচ্চাদের বিকেলের স্ন্যাক্স এর জন্য। উনি বাচ্চাদের জন্য চিপস ভেজেছিলেন, পিৎজা, ফ্রুটস, অনেক কিছু উনি কেটে আমাদের টেবিলে পরিবেশন করে দিয়েছেন। এখন আমরা এগুলো এনজয় করব। সফট ড্রিঙ্ক ছিল, জুস ছিল, এবং আপুর ফ্রেন্ড যিনি উনি আগেই চলে গিয়েছেন, উনি চা করে হালকা নাস্তা করে চলে গিয়েছেন। এখন আমরা হচ্ছে সবাই মিলে একত্রে আবার নাস্তা সেরে নিচ্ছি, এবং আপুর ফ্রেন্ডের যে ছেলেটাও এখানেই রয়ে গিয়েছিল ওকে নিয়ে আমরা সবাই একত্রে এখন আমরা লিভিং রুমে আমরা সবাই দুলাভাই আপু আমরা সবাই একত্রে বসে আমরা স্ন্যাক্স এনজয় করছি এবং গল্প করছি। বাচ্চারা ওদের মতো ওরা একটু রেস্ট নিচ্ছে, আড্ডা করছে। দেন এখন গল্প করতে করতে কখন যে এত রাত হয়ে গিয়েছে আমার খবরই ছিল না ভিউয়ার্স। তো এখন যাবার পালা। এখন আমি যেহেতু বাসায় চলে যাব, তো আমি বাচ্চাদেরকে খাইয়ে নিচ্ছি, এবং আপু আমাকে অনেক রিকোয়েস্ট করছে খাওয়ার জন্য, বাট আমি কেন যেন আমার পেটে জায়গাই ছিল না যে আমি খাবো, ওই জন্য ওনারা সবাই খাচ্ছেন এবং আপু বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছেন। তো আমি যেটা করেছি, আমি দাঁড়িয়ে ওনাদেরকে কোম্পানি দিচ্ছিলাম, ওনারা খাচ্ছিল, এবং আমি বাসায় আসার জন্য তৈরি হয়ে নিয়েছিলাম, ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, রেডি হয়ে গিয়েছিলাম। গল্পগুজব করতে করতে এবং খাবার দাবারের আয়োজন শেষ করতে করতে 12টা বেজে গিয়েছিল। এখন আমি বাড়ির দিকে রওনা দিব। তো এখন বাচ্চারা তাদের ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছে, রেডি হয়ে নিয়েছে, এবং আমরা এখন বের হব। আমরা প্রথমে ডিসাইড করেছি যে আমরা উবার দিয়ে আসবো, বাট একটা উবারও আমাদের হচ্ছিল না। তা আমরা ডিসাইড করলাম যে এখন আমরা বাসায় রিক্সা দিয়ে আসলে চলে যাব, যেহেতু অনেক রাত্র হয়েছে, উবারও পাচ্ছিলাম না। তো ওই জন্য আমরা এখন রওনা দিব। আপু আমাদেরকে লিফট পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। তো ভিউয়ার্স, আপুর সাথে সাথে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি, এবং আজকের এই সুন্দর বছরটা এবং শুরুর সুন্দর আজকের এই প্রথম দিনের প্রথম বছরটা আপনাদের সাথে আমি অনেক অনেক আনন্দ উপভোগ করে এভাবে করে জীবনটাকে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের নতুন বছরে নতুন দিনে নতুন সাথী হয়ে নতুন ভাবে আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, এটাই আমার প্রত্যাশা। ভিউয়ার্স, অবশ্যই আপনারা পাশে থাকবেন, এটাই আমি আশা করি, কামনা করি। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন আমার ব্লগটাকে, এবং অবশ্যই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার নতুন বছরে কামনা, প্রার্থনা, প্রত্যাশা। So love you viewers, till then take care, bye bye.